এবার রামনবমীতে কাটা আইপিএল, পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে সিএবিকে চিঠি লালবাজারে। খেলার দিন পরিবর্তনের জন্য সিএবিকে চিঠি লালবাজারে। 6 এপ্রিল ইডেনে আইপিএল এর ম্যাচ অন্যদিন করার আবেদন জানিয়ে সিএবিকে চিঠি দিল লালবাজার। 6 এপ্রিল রামনবমী উপলক্ষে শহরে একাধিক জায়গায় পুজো ও মিছিল রয়েছে। রামনবমী উপলক্ষে শহরের একাধিক জায়গায় মোতায়েন থাকবে পুলিশ ফোর্স। ওই দিন ম্যাচ অনুষ্ঠিত হলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না, লালবাজার সূত্রে খবর। এবার রামনবমীতে কাটা আইপিএল, পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে সিএবিকে চিঠি লালবাজারে। ম্যাচটা যখন আমাদের কাছে ফিক্সার আসে তখন আমরা লালবাজারে ফিক্সার পাঠাই। তখন ওরা আমাদের জানায় যেহেতু ওদিনকে রামনবমী আছে সেই জন্য ওদের পুলিশ প্রোভাইড করা সম্ভব নয়। তো ওই ম্যাচটা ওরা রিশিডিউল করতে পারে। অ্যাকর্ডিংলি আমরা দুবার মিটিং করি। ওরা ওদের অসুবিধার কথা আমাদের জানায়। তো সেই বেসিসে আমরা বিসিসিআই কে চিঠির সঙ্গে আমরা কলকাতা পুলিশের চিঠিটাও ফরওয়ার্ড করে দিই ফর দেয়ার রেকর্ড। সেখানেও আমরা বলেছি যে এই ম্যাচটাকে রিশিডিউল করতে। এখন অব্দি আমরা বিসিসিআই থেকে কোনো পজিটিভ রিপ্লাই পাইনি। আমরা এই রিপ্লাইয়ের জন্য ওয়েট করি। রবিন মণ্ডল, অর্থাৎ গতকালই আমরা দেখেছি যে ইডির কাছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এবং আজকে তিনি নেজার থানায় অভিযোগ দায়ের করেছেন। এই রবিন মণ্ডল সরবেরিয়ার বাসিন্দা, যাকে হুমকি দেবার অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। দমদম জেলে এই মুহূর্তে বন্দী রয়েছেন শাহজাহান এবং তার বিরুদ্ধে কিন্তু হুমকি দেবার অভিযোগ উঠেছে রবিন মণ্ডল নামে সরবেরিয়ার এই বাসিন্দাকে। এবং গতকালই তিনি ইডির কাছে রবিন মণ্ডল তিনি যান অভিযোগ জানাতে, এই শাহজাহানের বিরুদ্ধে এই অভিযোগ জানাতে ইডির কাছে যান রবিন মণ্ডল। জমি সংক্রান্ত ব্যাপারে জেল থেকে শাহজাহানের বিরুদ্ধে হুমকি দেবার অভিযোগ উঠেছে। শেখ শাহজাহান এই মুহূর্তে জেলে রয়েছেন এবং সেখান থেকে কিভাবে তিনি হুমকি দিচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে। টেলিফোনে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, আজকে নেজার থানা এবং গতকালই আমরা দেখেছি এই রবিন মণ্ডল তিনি ইডির কাছে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। একদমই তিনি আগে ইডির কাছে অভিযোগ জানান এবং আজকে ইডির নির্দেশেই কিন্তু তিনি নেজার থানায় পৌঁছে গেছিলেন এবং সেখানে কিন্তু অভিযোগ জানিয়েছেন। রবিন মণ্ডলের দাবি যে শেখ শাহজাহানের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে যিনি এখন ইনচার্জ মফিজুল বলে একজন লোক, তার মোবাইল ফোনে ফোন করে 3বার তাকে হুমকি দিয়েছেন। অর্থাৎ তার অভিযোগ হচ্ছে যে মফিজুলের ফোনে শেখ শাহজাহান জেল থেকে ফোন করত এবং সেই মফিজুল রবিন মণ্ডলকে ফোন ধরিয়ে দিত যে দাদা কথা বলবে, এবং সেই ফোনেই কিন্তু শেখ শাহজাহান তাকে হুমকি দিয়েছে বলেই কিন্তু রবিন মণ্ডল অভিযোগ আনছেন। এবং এই অভিযোগ নিয়েই রবিন মণ্ডল গতকাল আমরা যেটা ইডি সূত্র খবর পাচ্ছি যে ইডি দপ্তরে পৌঁছে যান এবং সেখানে তার বয়ান রেকর্ড করা হয়েছে। অর্থাৎ কিভাবে জেলের ভেতর থেকে শেখ শাহজাহান তাকে হুমকি দিচ্ছে এবং শাহজাহানের বক্তব্য যে কেন তুমি ইডির সামনে মুখ খুলছো, বেরিয়ে আসলে কিন্তু আমি দেখে নেব, এই কথাই কিন্তু রবিন মণ্ডল ইডি আধিকারিকদের জানিয়েছেন। অর্থাৎ জেলের ভেতর থেকে শাহজাহান ফোন করে একবার নয়, দুবার নয়, 3বার হুমকি দিয়েছে, এমনই অভিযোগ কিন্তু রবিন মণ্ডল আনছেন এবং সেই অভিযোগ নিয়েই কিন্তু পুলিশের কাছে তিনি দ্বারস্থ হয়েছেন।